আজকে মডার্ন টেলারিং কলেজ থেকে দেখানো হচ্ছে ব্লাউজ কিভাবে সামনের পাটটা সেলাই করব। এই যে এখানে হাতা একটা আমি 42 সাইজের ব্লাউজ কেটে নিয়েছি। এই যে সামনের পাটগুলোকে দেখাবো। এটা হচ্ছে বাটি, 1 নম্বর পার্ট, এখানে আছে 4 নম্বর, এই যে 3 নম্বর। এবার কি করে টেকিংটা মারা হবে, সামনে পাটে সেলাইয়ের পদ্ধতি। এই যে প্রথমে আমি একটা কথা জিজ্ঞেস করতে পারি? ধরে নেব, এরকম সমান করে নিয়ে নেব, নিয়ে এখান থেকে টেকিংটা মেরে নেব। আপনাকে বলতে বলা হয়েছে কোনো প্রশ্ন না করতে। বাকি রাস্তাটা মির্জা একটা কথা বললেন না। এটা হয়ে গেল, পরে এটাও টেকিং মেরে নেব। মির্জা তার আধার কার্ড নিয়ে অজানা কোনো ভাষায় সন্দিগ্ধ লোকাল পুলিশকে বোঝালো সে এক পর্যটককে এয়ারপোর্ট থেকে পিক আপ করতে গিয়েছিল। বিয়ের আধার চেক করে তাকে গাড়ি চালানো পুলিশ। বিয়ে একবার ভেবেছিল চেঁচামেচি জুড়ে দেবে, তখন বাবা মার মুখটা মনে পড়ে গিয়েছিল তার। গাড়ির কাজ বন্ধ ছিল। মির্জা হঠাৎ করে এবার এখান থেকে সমান করে নেব, এবার বাটিটা এর সঙ্গে জুড়ে প্রবেশ করলো। বিয়ের ঠান্ডা লাগলেও সে কিছু বলল না। পাথরের মতো গাড়ির ভেতর বসে সোজা দিকে সোজাটা দিয়েই কিন্তু সেলাইটা পড়বে। একটা মাটির দোতলা বাড়ি, এই মিডিল থেকে নেবে, সংকীর্ণ কাঠের সিঁড়ি দিয়ে একটা করে সেলাই দেবে। দেখলো একটা ছোট্ট ঘরের মেঝেতে বিছানা করা। তাকে একটা অন্য সিম কার্ড দেওয়া হয়েছে। এখানে সিমের কাজ হয় না। বলা হয়েছে বাড়িতে ফোন করতে পারবে। বাড়ির প্রবল শীত। বিয়েকে একটা জ্যাকেট দেওয়া হয়েছিল। এইভাবে দুটো বাটিতেই সেলাই করে নেব। কিন্তু আশ্চর্যজনক ভাবে কোনো বাড়ি থেকেই কোনো রকম শব্দ বাইরে আসছিল না। ঘরের ভেতরটা অদ্ভুত ভাবে গরম। এখান থেকে এটাকে সমান করে সেট করে নিতে হবে, যে খুব একটা ঠান্ডা ভেতরে আসে না। মির্জাকে সে জিজ্ঞেস করেছিল এখান থেকে তাকে 1 কি ইঞ্চি করতে সেট হবে, করে নেব। কিন্তু মির্জা কোনো উত্তর দেয়নি। হয়ে গেল। এবার এই বাড়িতে নিচের ঘরে একটা বাটি একটা রেডি অত্যন্ত করে বয়স্ক নেব। কাশ্মীরি মহিলা ছিলেন। তিনি মির্জাকে অজানা একটা ভাষায় কিছু বললেন। যারা একটু কাজ জানে তারা কিন্তু এই কাটিংটা দেখলেই, সেলাই পদ্ধতিটা দেখলেই কিন্তু ব্লাউজটা রেডি করে নিতে পারবে সুন্দরভাবে। কোনটার সঙ্গে কোনটা জোড়া হবে আমি প্রত্যেকটা পার্ট বলে দিচ্ছি এবং সেলাই করে দেখিয়েও দিচ্ছি। ফেসবুকটা বেশ খানিকক্ষণ তাকে অনেক কিছু বলে দিচ্ছে। এটাকেও সেম জুড়ে নেব। বাড়িতে আর ফোন হবে না, সে ফোন করলেই বাবা মার এক গাদা প্রশ্নের উত্তর দিতে হবে। মিনিট 15 ভাবে মির্জা নিজ থেকে ডাকলেন, প্রথমে ভেবেছিল বলে দেবে খাবে না। শেফালির রান্নাঘরে চ্যানেলটিতে টেলারিংও দেওয়া হচ্ছে, যেহেতু আমার একটা টেলারিং স্কুল আছে। আমার কিছু শ্রোতারা তারা কমেন্ট করে জানিয়েছেন যে দিদি টেলারিংয়ের একটু দিন, টেলারিংয়ের কাটিংটা একটু দিন। এই জন্য আমি টেলারিংয়ের কাটিংটাও দেখাচ্ছি, কিভাবে ব্লাউজটাকে সেলাই করতে হয় তার সম্পূর্ণ পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে শেফালির রান্নাঘরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এখানে পাবেন টেলারিংয়েরও তথ্য পেয়ে যাবেন, নতুন নতুন ব্লাউজ কিভাবে কাটানো হয় সেই ডিজাইনগুলোও পেয়ে যাবে, প্লাস রান্নার ভালো ভালো রেসিপিও পেয়ে যাবে। এইভাবে এই 1 নম্বর পার্টটাকে এবার জুড়ে নেব। আর ছোট ছেলে অনেকেই কমেন্টে জানিয়েছে যে দিদি ব্লাউজে, যেহেতু জানে আমার একটা স্কুল আছে টেলারিং, মডার্ন টেলারিং কলেজ, এখানে স্কুলটা চালানো হয়, ওই জন্য অনেকেই বলেছে যে দিদি একটু টেলারিংও দিন রান্নার সঙ্গে সঙ্গে। ওই জন্য আমি টেলারিংটাও এর সঙ্গে অ্যাড করেছি। এই 3 নম্বর পার্টটা, 1 নম্বর পার্টটা 3 নম্বরের সঙ্গে জোড়া হয়ে গেছে। যেহেতু এটা আমি অর্ডারই মাল করছি, ব্লাউজটা আমার অর্ডার আছে দোকানে, ওই জন্য আমি ডবল করে সেলাই দিচ্ছি। হয়ে গেল। আজকের রাতটা বিশ্রাম করুন, সকালে আমার সঙ্গে বেরোবেন। প্রবল শীতেও বীরেন ঘামছিল। এটাও সেম, এয়ারপোর্ট থেকে আসার এই 1 সময় নম্বর পার্টটাকে জুড়ে নেব। রাস্তার কোনায় কোনায় সেনা ঘুরে বেড়াচ্ছে। বৃষ্টি হচ্ছিল কিন্তু ভ্রুক্ষেপ নেই কারো। হাতে রাইফেল নিয়ে রাস্তায় টহল দিয়ে বেড়াচ্ছে সেনা। মির্জা বললেন, খেয়ে নিন, খালি পেটে থাকবেন না। কেন?
কাশ্মীরে এই অভ্যাসটা রাখবে, উপকার হবে। বিরিন আবার খাওয়া শুরু করলো। কিছুক্ষণ চুপচাপ খেলো, তারপর বলল, কাল সকালে কোথায় নিয়ে যাবেন? অনন্তনাগ। সেখানে কি করতে হবে? বিশেষ কিছু না। এইভাবে সুন্দর করে একটার সঙ্গে একটা পার্ট জুড়ে নিতে যেখান হবে। থেকে এসেছিলেন সেখানে জমা দিয়ে দেবেন। একটা খামের জন্য আমাকে কেন এত কিছু করে পাঠানো হলো? যে কেউ তো নিয়ে যেতে পারতো। মির্জা বিরিনের কথার কোনো উত্তর দিলেন না। বিরিনের খাওয়া হয়ে গিয়েছিল। একটা পাত্রের মধ্যে বড়িটার হাত ধুইয়ে দিল। মির্জা বললেন, আমি নিচে শুচ্ছি, আপনি মোবাইলে ফুল চার্জ দিয়ে রাখুন। একটা কথা জানতে পারি? বলুন। আপনারা টেররিস্ট না সিবিআই? পার্সেলে বোম থাকে না তো? সিনেমায় যেমন দেখায় এমন জিনিস হয়তো দিয়ে দিলে এইভাবে double slide করে নেবে। জিনিসটা মির্জা বিরিনের কথা শোনা মাত্র জোরে জোরে হেসে উঠলেন। 1 নম্বর পার্ট আমার জোড়া হয়ে আপনার গেছে। একজন গার্লফ্রেন্ড আছে না? এবার আমি এখানে 4 নম্বর পার্টটা জুড়বো। মির্জা হাসি হাসি মুখে তার দিকে তাকিয়ে আছেন। বিরিন গম্ভীর হলো। না, অরিত্রী আমার গার্লফ্রেন্ড না। ওর বিয়ে হয়ে যাবে। স্যাড। স্যারের কিছু নেই। প্রথমে আমিও গার্লফ্রেন্ডই ভেবেছিলাম, তারপর দেখা গেল কখন যেন চাকর বানিয়ে দিয়েছে। যে ছেলের সঙ্গে বিয়ে হবে তার সঙ্গে দেখা করতে পর্যন্ত আমাকে এইভাবে ফ্রেন্ড জোন লেভেল ইনফিনিটি। মির্জা একটা সিগারেট চেকিংটাকে